গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো যে আমরা তিনজন মিলে এসেছিলাম মতিমহলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে সামনে একটা বিরাট মিরর দেখে তিনজনে মিলে প্রচুর ছবি তুলেছি। তিনজনটা কিন্তু নামেই, আমি আর বোন মিলেই বেশি ছবি তুলেছি, আর মায়েরও কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিয়েছি। পৌঁছে গেলাম আমরা সোসাইটিতে। এখানে আসাতে একটা জিনিস ভালো হয়েছে, তিনজনে বেশ ঘুরে আসতে পারলাম। কলকাতায় থাকাকালীন সময়ই হয়ে উঠতো না যে একসাথে বেরোবো। ঘরে যাব, বেশিক্ষণ ওয়েট না করেই দুজন মিলে আবার নামবো নিচে হাঁটতে। মাকে যেই বলেছি মা তো একেবারে না বলে দিয়েছে। আর এই ফাঁকা ফাঁকা জায়গাতে এত ভালো লাগছিল হাঁটতে, আর বোনের এখানে বিভিন্নভাবে ভিডিও করে দিচ্ছি। লোকজন না থাকাতে ও লজ্জাটা একটু কমই পাচ্ছিল। দুজন মিলে ঘুরতে ঘুরতে এত পাগলামো করছিলাম, আর এত গল্পের টপিক ছিল। আসলে লাস্ট কিছুদিন কেন, বেশ কয়েকদিন ধরেই বলতে পারো, খুব একটা ওদের সাথে বাড়িতে কথা বলতে পারছিলাম না। কারোর সাথেই সেভাবে আমার আর কথা হয় না, কারণ অফিসের চাপ এত থাকে যে বাড়ি এসে আবার যে ফোন করে কথা বলবো সেটাই হয়ে ওঠে না। তাই এখানে আসার পর এত দিনের জমা গল্পটা একেবারে করে নিচ্ছিলাম। পরের দিন সকালবেলা অফিস যাওয়ার আগে ভাত, ডাল, মাছ, বড়া সব কিছু খেয়েই যাচ্ছি। বাঙালিকে কি আর ভাত মাছ ছাড়া ভালো লাগে? আর মা কিন্তু আজকে আমাকে অফিসে একটা স্পেশাল টিফিনও দিয়েছে, ফ্রাইড রাইস আর ডিম কষা। বললেই জিভে জল চলে আসছে। সাথে পেয়ে গেলাম একটা চকলেটও। বাড়ি চলে এসেছি কটায় জানো? 8:45। মা তাতেই বলছে এত তাড়াতাড়ি চলে এসছিস। আর আমরা দুজন মিলে মাকে এত জ্বালাই, বিভিন্নভাবে মাকে হাসাচ্ছি, আর মা ওই জন্য ওরকম মুখ করছে। যেই লিফট থেকে নেমেছি, আমি আর বোন মিলে একটা বদমাইশি করেছি। মা চলে গেছে বাঁদিকে আর আমরা ডান দিকে ঘুরে গেছি, আর ওদিকে আমাদের খুঁজেই পাচ্ছে না। একটু রেগেই গেছিল। আমরা তো আবার লিফটে যখন 6 এসছে সেটাকে গ্রাউন্ড ফ্লোর বলে মাকে বলে দিয়েছিলাম চলে যাওয়ার জন্য। তো সারাদিনটা খুব মজা করেই কাটিয়েছি। আর আমার একটা পার্সেলও এসছে। অয়ন আমার জন্য এই মোবাইলের কভারটা অর্ডার দিয়েছে, দেখতে বেশ সুন্দর ছিল। তো আমরা এবার ডিনার সারবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে।